Assalamu alaikum. Welcome to ELP online class. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ELP অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি সপ্তম শ্রেণীর ইউনিট 8 এর লেসন 3 পলস ভিজিট সুন্দরপুর এই অধ্যায়টি বা লেসনটি আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনা শুরু করার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রয়োজনীয় মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। চলো আমরা শুরু করি। তো লেসনের হেডলাইন হচ্ছে যে পল ভিজিট সুন্দরপুর, অর্থাৎ পল সুন্দরপুর ভ্রমণ। কিওয়ার্ডস হচ্ছে ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক, আর্সেনিক পয়জনিং আর্সেনিক বিষ, গ্রিন কোকোনাট অর্থাৎ ডাব, গ্রিন কোকোনাট শব্দের অর্থ হচ্ছে ডাব। এখানে আমরা সেকশন বি এ দেখতে পাচ্ছি যে পল ইজ আ ইয়াং ভলান্টিয়ার অফ এ ইন্টারন্যাশনাল এনজিও ইন বাংলাদেশ। পল বাংলাদেশের আন্তর্জাতিক বেসরকারি সংস্থার তরুণ স্বেচ্ছাসেবী। হি ভিজিট সুন্দরপুর টু টক টু দ্য ভিলেজার্স অ্যাবাউট আর্সেনিক পয়জনিং। তিনি সুন্দরপুর ভ্রমণ করেছিলেন টক টু দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে, অ্যাবাউট আর্সেনিক পয়জনিং আর্সেনিক বিষ সম্পর্কে। রিড দ্য প্যাসেজ টু নো অ্যাবাউট হিজ ভিজিট। প্যাসেজটি পড়ো তার ভিজিট সম্পর্কে জানতে। Paul went to Sundarpur High School to meet the teachers and the students there. পল সুন্দরপুর হাই স্কুল বা উচ্চ বিদ্যালয়ে গিয়েছিল টু মিট দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট দেয়ার, সেখানকার শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে দেখা করতে বা সাক্ষাৎ করতে। হি ওয়াজ ওয়ার্মলি গ্রিটেড বাই ওয়ালস। তিনি উষ্ণভাবে অভ্যর্থিত হয়েছিলেন সকল কর্তৃক। হি কোয়াইট এনজয় দ্য গ্রিন কোকোনাট ড্রিঙ্ক। তিনি বেশ ডাব পানীয় উপভোগ করেছিলেন। দ্যাট ওয়াজ সার্ভ অন হিজ অ্যারাইভাল, যা তার আগমনেই পরিবেশন করা হয়েছিল। হি গেভ এ শর্ট লেকচার টু দ্য স্টুডেন্টস। তিনি শিক্ষার্থীদের জন্য একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন। অ্যান্ড এক্সপ্লেন হাউ দে উড ফাইট এগেনস্ট দ্য আর্সেনিক পয়জনিং, এবং তারা কীভাবে আর্সেনিক বিষের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। পল অলসো আনসার দ্য কোয়েশ্চেন আস্ক বাই দ্য সাম স্টুডেন্টস। কিছু শিক্ষার্থী কর্তৃক প্রশ্নের উত্তর পল দিয়েছিলেন। হি লাইক মোস্ট অফ দ্য কোয়েশ্চেন। অধিকাংশ প্রশ্নই তিনি পছন্দ করেছিলেন। হি অলসো টুক সাম পিকচার্স উইথ দ্য স্টুডেন্টস। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছু ছবি তুলেছিলেন। হি অলওয়েজ টুক হিজ ক্যামেরা উইথ হিম। তিনি সর্বদা তার ক্যামেরাটি তার সাথে রাখেন বা নেন। হি লাভস ফটোগ্রাফি। তিনি ফটোগ্রাফি পছন্দ করেন। অ্যাজ হি ওয়াজ টেকিং লিভ। যখন তিনি চলে যাচ্ছেন, অল দ্য স্টুডেন্ট ফলোড হিম টু দ্য স্কুল গেট। সকল শিক্ষার্থী তাকে স্কুল গেট পর্যন্ত গিয়ে অনুসরণ করেছিল। দ্য টিচার্স ওয়ান্টেড টু হায়ার আ রিক্সা ফর হিম। শিক্ষকগণ তার জন্য একটা রিক্সা ভাড়া করতে চেয়েছিলেন। হি ডাজন্ট লাইক রাইডিং রিক্সা। তিনি রিক্সায় চড়া পছন্দ করেন না। হি ইউজ টু ওয়াক শর্ট ডিস্টেন্স অন ফুট। তিনি অল্প দূরত্ব হেঁটে যেতেই অভ্যস্ত। অ্যান্ড লাইকস গেটিং সাম এক্সারসাইজ, এবং কিছু এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করা পছন্দ করেন। সো হি ডিডন্ট মাইন্ড ওয়াকিং টুয়ার্ডস দ্য লোকাল ইউনিয়ন কাউন্সিল অফিস। তাই তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেঁটে যেতে পছন্দ করেননি। Section C, in pairs, discuss the following questions. জোড়ায় জোড়ায় এই নিচের প্রশ্নগুলো আলোচনা করো। Why did Paul go to সুন্দরপুর হাই স্কুল? কেন সুন্দরপুর হাই স্কুলে পল গিয়েছিল? এই যে প্রশ্নের উত্তর এখানে যে পল went to সুন্দরপুর হাই স্কুল to meet the teacher and students there. How did the Paul like the student and teacher of the school? উত্তর হবে yes, এখানে হবে yes. How was Paul entertained at the school on his arrival? তাহলে পরের প্রশ্নের উত্তর হচ্ছে যে Paul was warmly greeted
wall, and he enjoyed green coconut drink that was served on his arrival. What did talk about to the student of the school? এখানে শুধু the Paul talk about the arsenic poisoning to the students of the school and how they give a short lecture to the student and explain how they would find arsenic poisoning. Why doesn't Paul like riding rickshaw? Because he used to walking short distance on foot and he likes getting some exercise. এই তো। তো এখানে দেওয়া আছে পল কোয়াইট লাইকস গ্রিন অ্যান্ড ডিসলাইক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু ফ্রেজ দেওয়া আছে এবং সেটা দেখে দেখে তোমার কিছু পছন্দনীয় অপছন্দীয় এখানে যে বক্সের মাধ্যমে পূরণ করবে। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। শেষ করার আগে আবারও বলতে চাই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মতামত বা কী করলে এই ক্লাসটি আরও ইমপ্রুভ করা যাবে সেই বিষয়ে পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। যে পর্যন্ত আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।